তো হলে কি সোশ্যাল মিডিয়াতে এগুলো শেয়ার করতে হবে? এগুলো সব ঢং। পাপ্পি বিদেশ চলে গিয়েছে, তাকে দেশে ফিরিয়ে আনার জন্য এইসব ভাঙ ধরেছে। একটা সময় তো সবাই পাশে ছিল, এখন আর কাউকে পাচ্ছ না, একা হয়ে গেছো। কি দুঃখের জীবন যে নিজের পরিবারও নেই পাশে। এত টাকা কামাই করে তাও ভালো হসপিটালে কেন অ্যাডমিট হতে পারলো না? এইটুকু অসুখ নিয়ে হসপিটাল গেছে যেন হসপিটালের টাকা উঠে যেতে পারে, তাই এতগুলো ভিডিও আপলোড করতে হয়েছে। এই এত প্রশ্ন আপনাদের। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আমি ছোটবেলা থেকে অসুস্থ হয়েছি, তবে কখনো হসপিটালে অ্যাডমিট হতে হয় নাই। এত বাজেভাবে শরীর খারাপ আমার কখনোই হয় নাই। আর এটা একটা প্রাইভেট হসপিটালে ছিল, এন্ড আমার পরিবারই আমার সাথে ছিল। দিন শেষে পরিবার ছাড়া কেউই আপন না। আপনারা তো দূর থেকে শুধু কমেন্টে করতে পারবেন। ভিডিও করে টাকা উঠানোর কথা অনেকেই বলেছেন। ফেসবুক থেকে এখন যে ইনকাম, বলতে পারেন যা খরচ হয়েছে তার 100 ভাগের 1 ভাগ উঠে নাই। এগুলো শেয়ার করার কারণই হলো আমার ভালোবাসার মানুষ যারা ফেসবুকে আমাকে ফলো করে এবং আমার জন্য অনেক দোয়া করে। সো এটা তাদের জন্য ছিল। যাই হোক, এমনিতেও আমরা রেগুলার লাইফস্টাইল ভিডিও করি, ভালো মন্দ সবটাই শেয়ার করি। যারা ভালো কিছু সহ্য করতে পারে না তারা তো ভালো ভিডিওতেও ভালো কমেন্ট করতে পারে না, আর এই অসুস্থতার ভিডিওতে তো করতে পারবেনই না। আমার হসপিটালের এই জার্নিতে পুরোটাই দৌড়াদৌড়ি করেছে তারেক ভাইয়া। নিজের ভাইয়ের মতো করে দেখাশোনা করেছে। যে আমার আরো একটা ছোট ভাই, সেও 2টা দিন আমার সাথে এই হসপিটালেই ছিল। খুব ভাগ্য করে এমন পরিবার পেয়েছি। ঠান্ডা জ্বর কাশিতে এমন অবস্থা, 3 বেলা আমার গ্যাস নিতে হয়েছে এবং মাঝে মাঝে অক্সিজেনও নিতে হয়েছে। অসুস্থ হলেই বোঝা যায় সুস্থতা কত বড় নিয়ামত। সো কারণ অসুস্থতা নিয়ে এত ট্রল করা উচিত না। আর হ্যাঁ, কে এসেছে না এসেছে এটা নিয়ে আপনাদের অনেক প্রশ্ন ছিল। যাই হোক, সবাই এসেছিল, আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হয়েছিলাম। আলামিন তো শুরু থেকেই ছিল, কিন্তু সে ভিডিও করে কোনো ভিউ কামানোর প্রয়োজন মনে করে নাই। এছাড়াও অনেকেই আসতে পারেনি, তারা অনেক খোঁজ নিয়েছে, আমার জন্য দোয়া করেছে, আলহামদুলিল্লাহ। আর যারা বলেছেন পাপিকে দেশে আনার জন্য এই অবস্থা, জানি না এগুলো আপনারা আসলে করেন কিনা। অসুস্থতার ভান আসলে আমার দ্বারা কখনোই হবে না। আমার হাজবেন্ড, আমার সংসার, আমারই সবকিছু। এইসব কমেন্ট দেখলে তো এখন হাসি পায়, আর কিছুই না। অনেকেই তো মৃত্যু কামনা করেছেন, আল্লাহ আপনাদেরকে হেদায়েত দিক। দোয়া করে আপনাদের এমন অসুখ যেন না হয় এবং আপনারা পরিবার নিয়ে অনেক ভালো থাকেন। যারা আমার অসুস্থতার কথা শুনে বা ভিডিও দেখে অনেক দোয়া করেছেন, তাদের কাছে আসলে অনেক কৃতজ্ঞ। আর যারা এটা নিয়ে খারাপ কথা বলেছেন, কটু মন্তব্য করেছেন, তাদের উদ্দেশ্যে আর কিছুই বলার নাই। এই জীবনে এত অহংকার করার কিছুই নেই। আমি চলে গেলে মাটিতেই মিশে যেতে হবে, তাই কিসের এত বড়াই করে আপনারা এত খারাপ কমেন্ট করেন আল্লাহ জানে। 2 দিন হসপিটালে থাকার পর যখন রিলিজ দিয়েছে তখন হাসি মুখে বিদায় নিচ্ছিলাম। আর হ্যাঁ, একটা কথা না বললেই না, এখানে ট্রিটমেন্ট আমার কাছে খুবই ভালো লেগেছে। তাদের হসপিটালাইজ খুবই ভালো ছিল। বিশেষ করে নার্সদের ব্যবহার এবং ডক্টরদের ব্যবহার অমায়িক ছিল। ডক্টর মুক্তাসারের কাছে আমি দেখিয়েছিলাম, উনি খুবই পোলাইট একজন মানুষ। আমি প্রথমবার কোনো হসপিটালের ট্রিটমেন্টে এত স্যাটিসফাইড, মানে আমার কাছে খুবই ভালো লেগেছে তাদের সব সার্ভিস গুলো। প্রাইভেট হসপিটাল এবং ট্রিটমেন্ট হিসেবে আমার কাছে খুবই বেস্ট লেগেছে। যাই হোক, 2 দিন পরে সুস্থ হয়ে বাড়ি ফিরছিলাম, দেখে মুখে অনেক হাসি ছিল। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। অসুস্থ হলেই একজন মানুষ বোঝে সুস্থতা আল্লাহর কত বড় নিয়ামক। এই অসুস্থ সময়ে আমি বুঝেছি সুস্থ থাকা আল্লাহর কত বড় নিয়ামক। প্রতি মুহূর্তে আল্লাহকে বলেছি আমাকে দ্রুত সুস্থ করে দিক, কিন্তু আপনারা অনেকেই আমার মৃত্যু কামনা করেছেন। আল্লাহ যেন তাদের হেদায়েত দান করুক। এবার সুস্থ হয়ে কন্টেন্ট ক্রিয়েটার স্মৃতি এই কথাগুলোই বলল সকলের উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ, স্মৃতি আপু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। হসপিটাল থেকে ফেরার সময় অনেক হাসি মুখেই বের হয়েছে, কারণ সুস্থতা আল্লাহর অনেক বড় একটা নিয়ামক। তাই তো সুস্থ হয়ে হাসি খুশি অবস্থায় বাড়ি ফিরল কন্টেন্ট ক্রিয়েটার স্মৃতি, এবং জানিয়েছে তার অসুস্থতার সময় যারা তার মৃত্যু কামনা করেছে, যারা তাকে নিয়ে বাজে কথা বলেছে, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করুক। অসুস্থ না হলে কখনোই বোঝা যায় না সুস্থতা আল্লাহর কত বড় নিয়ামক। অনেকে আবার এটাও বলেছে বাপ্পিকে নাকি বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য এত নাটক করছে। কেউ বলেছে সামান্য এই অসুখে আবার হাসপাতালে ভর্তি হতে হয়, এত টাকা ইনকাম করে তাও কেন এরকম নর্মাল হাসপাতালে যে উঠেছে। কেউ তো আবার বলেছে অসুস্থ হয়ে ভিডিও ছাড়তে হয়, তা না হলে এই অসুস্থতার খরচ কিভাবে উঠবে। প্রত্যেকের কমেন্টের রিপ্লাই কিন্তু স্মৃতি আপু দিয়েছে। স্মৃতি আপু বলেছে তার এই অসুস্থতার সময় যারা তাকে নিয়ে এ সকল বাজে মন্তব্য করেছে, আল্লাহ তাদের হেদায়েত দিক। আর তার যে সকল শুভাকাঙ্ক্ষীরা তার জন্য প্রার্থনা করেছে, দোয়া করেছে, তাদেরকে জানানোর জন্য আজকের ভিডিওটা শেয়ার করেছে। তো ভিউয়ার্স, অবশেষে কিন্তু ভালো লাগলো, স্মৃতি আপু সুস্থ হয়ে ভালো হয়ে বাসায় ফিরেছে। সকলে তার জন্য দোয়া করবেন যেন সে এরকম সুস্থ থাকে এবং বাপ্পি ভাইয়া আর স্মৃতি আপুর জুটিটা যেন এরকম সুন্দর থাকে।